শত্রুর শত্রু এখন বন্ধু। আরাবুল ইসলাম, কাইজার আহমেদের নিশানায় শওকত মোল্লা। শওকতের বিরুদ্ধে সংঘাতে এবার একজোট হলেন আরাবুল ইসলাম এবং কাইজার আহমেদ। দলেরই বিধায়কের বিরুদ্ধে এক মঞ্চে ভাঙড়ের দুই প্রতিদ্বন্দ্বীকে পাশাপাশি দেখা গেল। ভাঙড়ে যৌথ সাংবাদিক বৈঠক করে শওকতকে হটানোর ডাক দিলেন। এলাকায় খুন, রাহাজানি, তোলাবাজি রাজনীতি করছেন শওকত মোল্লা। ভাঙড়কে অশান্ত করে রেখেছেন তিনি। এক সুরে শওকতকে নিশানা করে অভিযোগ করলেন দুই প্রতিদ্বন্দ্বী কাইজার আহমেদ এবং আরাবুল ইসলাম। যেটা বলছেন যে শওকত মোল্লাকে আপনারা উৎখাত করতে চান, এর মূল কারণটা কি এবং এর পেছনের একসাথে হয়ে যাওয়ার কারণটা কি? ভাঙড়ে প্রতিদিন প্রতিনিয়ত যেন একটা মানে মানে সর্বত্র যেন অত কোথাও কারুর বাড়ি বোম পড়ছে, হয় কেউ মার খাচ্ছে, কেউ মিথ্যে কেসে জেল খাটছে, কারুর জমি দখল হচ্ছে, সর্বত্র অশান্তি। লাস্টে না পেরে ক্ষমতার এমন একটা স্তরেও পৌঁছে গেছে যে পুলিশ প্রশাসন ওনার কথায় উঠছেন আর বসছেন, যা বলছেন তাই করছেন। হ্যাঁ, সুতরাং এখানে সাধারণ মানুষের বাক স্বাধীনতাও কেড়ে নিয়েছে যারা বহিরাগত, এবং সে বলতে চাচ্ছে আই অ্যাম দ্য বস, আই অ্যাম দ্য টিএমসি, মানে ওই সব, মানে ওই দল, উনি সিদ্ধান্ত, উনি সংবিধান, উনি সব। দলের ইমেজে ক্ষতি হচ্ছে, সংখ্যালঘু ভোটে থাবা পড়ছে এবং অন্য রাজনৈতিক দল তার সুযোগ নিচ্ছে। আমরা দলকে বোঝাতে চাই, দলকে ভালোবাসি বলে এখনও দলের পক্ষে বলছি। সুতরাং ভাই, এখানে শান্তি চাই। আমরা ভাঙড়ের স্থায়ী বাসিন্দা, ভাঙড়ের ভূমিপুত্র। বহিরাগত চাইছে না, আমার দরকার নেই দলের দায়িত্ব। কি আমার দরকার নেই দলের দায়িত্ব, আমার অত আঁকড়াচ্ছে না। যাকে পারে দলের দায়িত্ব দিক, কিন্তু ওকে সরাক। তৃণমূলে থেকে তৃণমূলে একজন বিধায়কের বিরুদ্ধে এইভাবে সোচ্চার হচ্ছেন, একটাই তো হচ্ছি ভাই, বাধ্য হচ্ছি। যখন মানুষের দেয়ালে পিঠ থেকে যায় তখন এরম মানুষই এরম করে। কিন্তু কেন কাইজার আহমেদ এবং আরাবুল ইসলাম সরাসরি নিশানা করলেন শওকত মোল্লাকে? কয়েকদিন আগে কাইজার আহমেদের বাড়ির সামনে বোমাবাজি হয়েছিল, সিসি ক্যামেরা ধরা পড়েছিল সেই ছবি, এবং শওকত মোল্লার অনুগামীরা সেই বোমাবাজি করেছিল বলে কাইজার আহমেদ অভিযোগ করেছিলেন। কিন্তু সেই অভিযোগ সরাসরি কয়েকদিন আগে শওকত মোল্লা অস্বীকার করেছিলেন। দেখছেন সেই মুহূর্তের ছবি, যখন গত 28 তারিখ কাইজার আহমেদ বাড়ির সামনে বোমাবাজির অভিযোগ উঠেছিল শওকতের বিরুদ্ধে। কি বলেছিলেন সেই সময় শওকত মোল্লা, শুনুন। ভাঙড়ের কালচারটা হলো এইটা যে ভোট আসলেই কিছু মানুষ বাজার গরম করার জন্য নেমে পড়ে। 2023-এ যার কোনো ভূমিকা ছিল না, 2024-এও তার কোনো ভূমিকা ছিল না, বরং বরাবরই দলের কোনো লাভ হোক সেটা তারা কখনো চায়নি। পুলিশ তদন্ত করলে সব বেরিয়ে আসবে তো, কারা ভাঙচুর করছে, কারা, ওটা কি পার্টি অফিস ছিল না প্রমোটিং অফিস ছিল, না ওখানে কি ছিল না ছিল, পুলিশ ফুললি তদন্ত করছে। সেখানে সিসি ক্যামেরাও আছে, পুলিশ তদন্ত করছে, নিশ্চিতভাবে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে।